এই মেয়েটি সারা গায়ে রক্তমাখা। সে রাজদরবারে হাজির হয়ে নিজের ব্যাগ থেকে একটা মানুষের কাটা মাথা বের করল। দরবারে উপস্থিত সবাই তখন মাথা নিচু করে মেয়েটির সামনে নত হয়ে গেল। কে এই মেয়েটি? কার মাথাই বা সে কেটে এনেছে? কাটা মাথা দেখে কেন সবাই তার সামনে নত হয়ে ক্ষমা চাইল? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গল্প শুরু করা যাক। রাজদরবারের সভা চলছে। রাজকুমারী রাজসভার সকল রাজসদস্যদেরকে তার প্রিয় গিটারের সাথে গান গেয়ে শোনাচ্ছে। রাজা বেশ আনন্দের সাথেই গান শুনছিল, কিন্তু হঠাৎ করে একটি মাছি এসে তাকে জ্বালাতে শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছিটিকে ধরতে পারে না। মাছিটা চোখের পলকে এক হাত থেকে অন্য হাতে চলে যাচ্ছে। রাজা এটা দেখে বেশ অবাক হচ্ছে। এদিকে রাজকুমারী গান গেয়েই চলেছে, কিন্তু রাজা ব্যস্ত আছে তার মাছি মারার কাজে। শেষ পর্যন্ত রাজা নিজের মুঠোর মধ্যে মাছিটিকে বন্দি করে ফেলতে সক্ষম হন। ততক্ষণে রাজকুমারীর গানও শেষ হয়ে যায়। রাজা তার নিজের রুমে চলে যান। গিয়েই তিনি নিজের টেবিলে মাছি নিয়ে গবেষণায় বসে পড়েন। তিনি তার হাতে সুই দিয়ে একটি ফুটো করে এক বিন্দু রক্ত বের করেন। তারপর ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখেন যে মাছিটি তার আঙ্গুল থেকে বের হওয়া রক্ত খেয়ে নিচ্ছে। এটা দেখে রাজা বেশ আনন্দিত হন। রাজা মাছিটিকে একটি কাচের বাক্সে বন্দি করে রেখে দেন। তারপর থেকে দিনরাত রাজা মাছিটিকে নিয়েই পড়ে থাকেন। মাছিটিকে দিয়ে নানা ধরনের কেরামতি করাতে থাকেন। মাছিটিও তার আদরে বেশ বড় হতে থাকে। একদিন রাজা রাজকুমারীর সাথে বসে খাবার খাচ্ছিল। কথায় কথায় রাজকুমারী তাকে বলে, বাবা, আমার এই প্রাসাদের মধ্যে আর থাকতে ভালো লাগে না, আমার বাইরে ঘুরতে মন চায়। রাজা তাকে বলে, তোমার বিয়ে হয়ে গেলে তুমি তোমার রাজার সাথে ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরতে পারবে। রাজকুমারী বলে, এটাই যদি হয় তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন। রাজা তখন জিজ্ঞেস করে, তুমি কেমন স্বামী পছন্দ করবে? রাজকুমারী জানায়, সুদর্শন, সাহসী, বুদ্ধিমান এবং অবশ্যই ভালো মানুষ হতে হবে। রাজা বলে, আমি খুব দ্রুতই এমন গুণসম্পন্ন কারো সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। এভাবেই দিন কেটে যায়। এদিকে রাজা নিয়মিত মাছিটিকে সব রকম যত্ন করে এবং খাবার খাওয়াতে থাকে। খেতে খেতে মাছিটি বিশাল আকার ধারণ করে। মাছিটির বড় হওয়া দেখে রাজা খুব আনন্দ পেতে থাকে। এই মাছিটির কথা সে কাউকে জানায় না, কারণ জানালে লোকেরা তাকে পাগল ভাববে যে রাজা একটি উদ্ভট মাছি পালে। এভাবে আরো অনেক দিন কেটে যায়। একদিন রাজার মাছিটি হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর রাজা তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনে, কিন্তু সে ডাক্তার আসলে মানুষের ডাক্তার। একটা অদ্ভুত রকম দেখতে প্রাণীর সে যে কি চিকিৎসা করবে কিছুই বুঝতে পারে না। মাছিটি সেখানেই কাতরাতে কাতরাতে মারা যায়। রাজা তার প্রিয় মাছিটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পর রাজা রাজ্যের সব জায়গায় ঢোল পিটিয়ে দেয় যে রাজকুমারীর বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে। যে ব্যক্তি রাজার পরীক্ষা পাশ করতে পারবে সেই রাজকুমারীকে বিয়ে করে নিয়ে যেতে পারবে। এর মধ্যে রাজা তার সে পোষা মাছির শরীর থেকে চামড়া ছাড়িয়ে সে চামড়া রাজদরবারে ঝুলিয়ে রাখে এবং পরীক্ষা দেয়, যে ব্যক্তি বলতে পারবে এটা কিসের চামড়া সেই ব্যক্তি রাজকুমারীকে বিয়ে করতে পারবে। আশেপাশের অনেক রাজ্য থেকে রাজকুমাররা আসে চেষ্টা করার জন্য। একে একে সবাই চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারে না। রাজা ধরেই নেয় কেউই এটা পারবে না। হঠাৎ পাহাড়ে বাস করা দানব আকৃতির এক জঙ্গলি ব্যক্তিও চলে আসে চেষ্টা করতে। প্রহরীরা তাকে থামিয়ে দিতে গেলে রাজা বলে, আমি যেহেতু বলেছি যে কেউ চেষ্টা করতে পারে, তাহলে সবারই সমান অধিকার পাওয়া উচিত। জঙ্গলি ব্যক্তিটি এসে শুধুমাত্র গন্ধ সুখে বলে দেয় যে এটা একটা মাছির চামড়া। রাজার মুখ তখন একদম কালো হয়ে যায়। সে ভয়ে ভয়ে রাজকুমারীর দিকে তাকায়। এমন দৈত্যের মতো কাউকে রাজকুমারী স্বামী হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না। সে দৌড়ে প্রাসাদের ছাদে চলে যায় আত্মহত্যা করার জন্য। রাজাও তার পিছু পিছু দৌড়ে চলে যায়। সে ছাদে গিয়ে দেখে রাজকুমারী ছাদের একদম চূড়ায় দাঁড়িয়ে আছে আত্মহত্যা করার জন্য। রাজা তাকে বলে, আমি কখনো ভাবিনি কেউ এটা বলতে পারবে, আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু রাজ আদেশ আমি ফিরিয়ে নিতে পারি না। আমি রাজ্যের রাজা, আমাকে প্রজার বিশ্বাস রক্ষা করতে হবে। কিন্তু রাজকুমারী যাচ্ছে তাই বলে রাজাকে অপমান করতে থাকে। তখন রাজা রেগে গিয়ে তাকে ধমক দেয়। তাদের মধ্যে অনেক তর্ক হয়। শেষ পর্যন্ত রাজা সেই জঙ্গলি ব্যক্তির হাতে রাজকুমারীকে তুলে দেয়। জঙ্গলি ব্যক্তি তাকে টানতে টানতে তার সাথে করে নিয়ে যায়। রাজকুমারী হাঁটতে পারে না। জঙ্গলের মধ্যে গিয়েই সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর সে তাকে কাঁধে করে নিয়ে হাঁটতে থাকে। সে থাকতো পাহাড়ের চূড়ার এক গুহায়। রাজকুমারীকে সে টেনে টেনে তার সাথে তুলে পাহাড়ের খাঁজ বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে থাকে। কিছুক্ষণের মাঝেই সে তার গুহায় পৌঁছে যায়। জঙ্গলি ব্যক্তির গুহাতে অনেক মৃত প্রাণীর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে জঙ্গলের পশু শিকার করেই জীবনযাপন করত এবং সেই পশুগুলো গুহায় বসে কাঁচা খেত, তাই সেখানে এত হাড়গোড় ছিল। গুহায় ঢুকেই রাজকুমারী ভয় পেয়ে যায়, কিন্তু জঙ্গলিটা তাকে টেনে নিয়ে হাড়গোড় সরিয়ে
এক জায়গায় বসতে বলে। রাজকুমারী ভয়ে অন্য এক কোণায় বসে কাঁদতে থাকে। তখন জঙ্গলি লোকটি ভাবে হয়তো রাজকুমারীর ক্ষুধা পেয়েছে, তাই সে একটি মরা প্রাণীর পায়ের মাংস কেটে নিয়ে রাজকুমারীকে খেতে দেয়। কিন্তু রাজকুমারী সেগুলোর দিকে কিছুতেই ফিরে তাকায় না। এভাবে দিনের পর দিন সে অভুক্ত অবস্থায় গুহার কোণায় কেঁদে কেঁদে কাটাতে থাকে। কিন্তু এর মধ্যেও জঙ্গলি লোকটি রাজকুমারীকে জোর করে টেনে নিয়ে তার শারীরিক চাহিদা পূরণ করত। কোনো উপায়ন্তর না দেখে রাজকুমারী সব আশা ছেড়ে দিয়ে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন নিজের কাপড় পরিষ্কার করার সময় সে বাইরে কারো শব্দ শুনতে পায়। সে গুহার বাইরে গিয়ে দেখে পাহাড়ের খাঁজের অন্য পাশে দূরে এক মধ্যবয়সী মহিলা কাজ করছে। সে তাকে বলে, আমি এই রাজ্যের রাজকুমারী, তুমি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। আমি তোমার পায়ে পড়ি, তুমি যা চাইবে আমি সবকিছু তোমাকে দেব। সেই মহিলা বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে আমার 3 ছেলে রয়েছে, আমি কাল তাদেরকে নিয়ে এখানে আবার আসব, তারা তোমাকে সাহায্য করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাজকুমারী চিৎকার করে কাঁদতে থাকে। পরদিন গুহার ভেতরে রাজকুমারী আর জঙ্গলিটা মিলে পশুর চামড়া পরিষ্কার করছিল। রাজকুমারী একটা চামড়া রোদে শুকাতে গুহার বাইরে নিয়ে গেলে দেখতে পায় এক সুদর্শন একটি ছেলে পাহাড়ের আড়াল থেকে তাকে ইশারা করছে। সে সাথে সাথে বুঝে যায় এটা সেই মহিলার ছেলে। সে ছেলেটির কাছে গেলে ছেলেটি তাকে কাঁধে তুলে নেয়। তারপর দুই পাশে আগে থেকে বেঁধে রাখা দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে তাকে নিয়ে অন্য পাশে চলে যেতে শুরু করে। অন্য পাশে সেই মহিলার পুরো পরিবারই অপেক্ষা করছিল। তারা সবাই এসেছিল তাকে সাহায্য করতে। কিন্তু এর মধ্যে জঙ্গলিটা গন্ধ শুকে টের পেয়ে যায় যে আশেপাশে রাজকুমারী ছাড়াও অন্যান্য মানুষ রয়েছে। সে দেখার জন্য বাইরে আসলে দেখে একজন রাজকুমারীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সেও সাথে সাথে সেই দড়ি ধরে ঝুলে ঝুলে তাদের পিছু করতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তারা দড়ি কেটে দিলে জঙ্গলিটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। জঙ্গলিটা নিচে পড়ে যাওয়াতে তারা সবাই হাঁপ ছেড়ে বাঁচে। রাজকুমারী তাদের সাথে খুব খুশি মনে অনেক আনন্দ করতে করতে তাদের গাড়িতে করে রওনা হয় রাজপ্রাসাদের দিকে। কিছু দূর যাবার পর হঠাৎ করে কোথা থেকে যেন জঙ্গলিটা সেই গাড়ির মধ্যে চলে আসে। এসেই সে সবাইকে মারতে শুরু করে। যেহেতু জঙ্গলিটা অনেক শক্তিশালী ছিল, সেই মহিলার 2 ছেলেকে সে সাথে সাথে মেরে ফেলে। অন্য ছেলেটি মহিলা আর রাজকুমারীকে নিয়ে কোনো মতে পালিয়ে যায়। তারা দৌড়ে একটি পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। জঙ্গলিটা তাদের পিছু করতে করতে তাদের কাছে চলে আসে। ছেলেটি তখন তার মুখে স্প্রিট নিয়ে প্রস্তুত থাকে। জঙ্গলিটা আসা মাত্রই সে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। জঙ্গলিটার চেহারা কিছুটা আগুনে পুড়লেও সে সহজেই আগুন নিভিয়ে ফেলে। তারপর ছেলেটিকে গলা টিপে সেখানেই মেরে ফেলে। মহিলাটি তার ছেলেকে বাঁচাতে আসলে সে সেই মহিলাটিকেও মেরে ফেলে। এসব দেখে রাজকুমারী দৌড়ে পালিয়ে যায়। কিছু দূর যাবার পরে সে পথ আটকে যায়। তার আর যাবার জায়গা থাকে না। জঙ্গলিটাও পিছু পিছু এসে তাকে ধরে ফেলে। এসে সে তার গলা টিপে ধরে এবং রাগে ফোঁস করতে থাকে, কিন্তু সে তাকে মারে না। রাজকুমারী তখন তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাওয়ার ভান করে। জঙ্গলিটার মন কিছুটা শান্ত হয়। তখন সে রাজকুমারীকে তার কাঁধে উঠতে ইশারা করে। রাজকুমারী কাঁধে উঠার জন্য পেছনে যায়, কিন্তু কাঁধে উঠার সময় সে জঙ্গলিটার গলায় পেছন থেকে ছুরি চালিয়ে দেয়। জঙ্গলিটা নিজের গলা ধরে সেখানেই হাঁসফাঁস করে মারা যায়। এদিকে রাজা অনেক অসুস্থ হয়ে গিয়েছে। রাজ্যের অনেক ডাক্তার তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। রাজার রক্ত বিশুদ্ধ করার জন্য রাজাকে যোগ ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। হঠাৎ একজন কর্মী এসে চিৎকার করে বলে রাজকুমারী ফিরে এসেছে। এটা শুনেই রাজা সবকিছু ফেলে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে রাজকুমারী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার সারা গায়ে রক্তমাখা। সে এগিয়ে এসে নিজের কাপড়ের ব্যাগ থেকে জঙ্গলির কাটা মাথা বের করে বলে, এই সেই স্বামী যাকে তুমি আমার জন্য পছন্দ করেছিলে, দেখো আমার পরিণাম। সাথে সাথে রাজা হাঁটু গেড়ে তার সামনে বসে যায়। সবাই রাজার সাথে নত হয়ে যায়। সবাই করজোড়ে রাজকুমারীর কাছে ক্ষমা ভিক্ষা চায়। রাজা বলতে থাকে, আমাকে মাফ করে দে মা, আমার খামখেয়ালির জন্য তোর সাথে এমন হলো, আমাকে তুই মাফ করে দে। রাজকুমারীও তার সাথে কেঁদে ওঠে। পরদিন রাজ্যে ঢোল পিটিয়ে সিংহাসনে রাজার জায়গায় রাজকুমারীকে বসানো হয়। তার মাথায় মুকুট পরানো হয় এবং রাজা নিজে হয়ে যায় সেনাপতি। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ফিরছি ঠিক 7 দিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।